আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম দেখুন কৃষি ক্ষেতে। তো এখানেই আজকে ভিডিও করব অনেকগুলো। তো আমাদের সাথে থাকবেন, অনেক মজা করব আজকে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কেমন কেমন জায়গায় আমি ভিডিও তৈরি করি। বাংলাদেশের সব জায়গায় দেখা যায় সবুজ শ্যামলে ভরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, দেখলে মনটা ভরে যায়। চারিদিকে তাকালেই শুধু দেখবেন সবুজ শ্যামলী ক্ষেত। তো আমি এই সবুজ শ্যামলী ক্ষেতে ভিডিও তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তো আপনারা যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই সবুজ শ্যামলী ক্ষেত বেছে নেবেন। তাহলে কি হবে, প্রাকৃতিক দৃশ্যটাও আপনার ভিডিওর মধ্যে তুলে ধরা হবে এবং কি আপনারাও সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সবাই তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়। কৃষি ক্ষেতের মাঝখানে দেখবেন সবচেয়ে বড় একটা গাছ থাকে, সেটা যে কোনো গাছ হতে পারে, বট গাছ হতে পারে, শিমুল গাছ হতে পারে বা বিভিন্ন ধরনের বড় একটা গাছ থাকে। সেখানে কি করে জানেন, যখন দুপুরে কৃষকেরা খাবার খায় তখন সেখানে আসে বিশ্রাম নেয়, সেখানে আসে খাবার খায়। তো এরকম গাছ দেখলে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু বলবেন। আর অবশ্যই এমন গাছ দেখলে অবশ্যই বিশ্রাম নেওয়ার ইচ্ছা করে, ঘুমানোর ইচ্ছা করে। আমি অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, ক্লান্ত হয়ে গেছি, তার জন্য গাছটা দেখে আর লোভ সামলাইতে পারিনি, আমি চলে আসি এই গাছের নিচে। দেখুন কিভাবে আমি ভুট্টা গাছের ভিতর থেকে দৌড়িয়ে আসলাম। আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন ভাইয়া, কিভাবে আপনি ভিডিও তৈরি করেন, কিভাবে কি করেন, আমাদেরকে একটু ভিডিও দিলে ভালো হয়। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি কিভাবে ভিডিও করি। দেখুন ভুট্টা গাছে এইখানে চলে আসি, আমার চেয়ে ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো যখন আমি ভিডিও তৈরি করতেছিলাম তখন এগুলো লাগাচ্ছিল, দেখুন আজকে কত বড় হয়ে গেছে। আসলে দিন চলে যায়, কথা পড়ে থাকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে আসছি, এখানে আসে ভিডিও তৈরি করলাম। এখন আমার বন্ধু বলতেছে চলো আমরা এখন বাসায় যাব। তো ক্লান্ত হয়ে গেছি, পাশে দেখলাম একটা সেলো মেশিন চালু করা আছে, ওইখানে হাত মুখ ধুয়ে নিচ্ছি। দেখুন আমার বন্ধু আবার বলতেছে তাড়াতাড়ি কর, আমিও হাত মুখ ধোবো। তো আমরা সেলো মেশিনটা চালানো যখন চালাচ্ছিল তখন আমরা এখানে উপস্থিত ছিলাম, তার জন্য আমি ইশারায় দেখাই দিলাম কিভাবে সেলো মেশিন চালাতে হয়। আসলে এই সেলো মেশিনটা যখন স্টার্ট দেয় তখন কিন্তু অনেক পরিশ্রম করতে লাগে তাদেরকে যারা করে। আর আমি দেখুন আমার হাতটা চুলকাচ্ছিল, ওই দিয়ে আমি ভুট্টা ক্ষেতের ভিতরে আমি রিলস তৈরি করছিলাম, তখন ওইখানে আমার হাত পাগুলো চুলকাচ্ছিল। এই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, যেন না পরবর্তীতে যেন না সমস্যা হয়। এই জন্য আসলে ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক শ্রম লাগে। তো আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন আমার মতন এইভাবে যারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। অনেক পরিশ্রম করার পরে সফলতা আসবে। আপনারা মনিটাইজেশন পেতে চান অনেকেই, মনিটাইজেশন পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, তাহলে একদিন অবশ্যই সাফল্য আপনারা পাবেন। যদি পরিশ্রম করে সফলতার মুখ আপনারা দেখবেন। তো আমার হাত মুখ ধোয়া শেষ, আমি এখন বাসায় রওনা হয়ে যাব। দেখুন এখন আমার বন্ধুকে আমি বলতেছি যাও তুমি এখন হাত মুখ ধোও, আমি এখন ক্যামেরাটা ধরবো। আমি এখন আপনাদেরকে দেখাবো কি আমার ক্যামেরাম্যান ছিল, আমার বন্ধু একটা আছে, তাকে আমি জোর করে নিয়ে আসছিলাম, কারণ ক্যামেরা না ধরলে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন। আমি সব সময় আমার বন্ধুকে নিয়ে আসি। অবশেষে আমার ক্যামেরাম্যান বন্ধুটাকে সামনে নিয়ে আসলাম, ক্যামেরার সামনে। সে আসতে চায় না, আমি জোর করে বললাম না তোর একটু ভিডিও আমি করে দিব। আমি এখন ক্যামেরাটা ধরছি, এখন আমরা বাসায় যাব। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, আরও ভালো আপনাদেরকে কাজ উপহার দিতে পারি।